اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وصلى الله على نبيه مصطفاه محمد وآله وصحبه ومقرئ القرآن مع محبه. وقال تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال النبي صلى الله عليه وسلم: ما أذن الله لشيء ما أذن لنبي حسن الصوت بالقرآن يجهر به. وقال الإمام ابن الجزري رحمه الله تعالى: مخارج الحروف 17 على الذي يختاره من اختبر. فألف الجوف وأختها وهي حروف مد للهواء تنتهي، ثم لأقصى الحزن هاء، ثم لوسطه فعين حاء। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আবারও এক সপ্তাহ পরে কোরআনের এই দার্সে বসার, কোরআন নিয়ে চিন্তা করা, গবেষণা করার, কোরআন সুন্দর করে পড়ার জন্য চেষ্টা করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি এবং দরুদ সালাম পেশ করছি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পবিত্র কালামুল্লাহ পেয়েছি। সাল্লাল্লাহু আলা নবিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। এবং আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি, যারা আপনারা আমাদের এই ক্লাসগুলোকে নিয়মিত প্রাণবন্ত করে রাখছেন, নিয়মিত জয়েন করছেন, আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। প্রত্যেকটা ক্লাসে আপনারা নিয়মিত হচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি আমাদেরকে উৎসাহিত করেছেন, এই জন্য আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের এই ছোট ছোট আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন এবং আমাদের আমাদের নাজাতের উসিলা হিসেবে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য উত্তম বিনিময় দান করুন। আমিন। আচ্ছা, গতকালকের ক্লাস অনুযায়ী আমরা আজকেও ইনশাআল্লাহ আহ এইভাবেই ক্লাস নিব ইনশাআল্লাহ। ভাইদেরকেও আপনাদের কাছ থেকে পড়া শুনবো এবং পাশাপাশি আমরা মাখরাজ নিয়ে একটু আলোচনা করব। যেমন গত ক্লাসের রিভিউ যদি আমি একটু করি, আমরা গত ক্লাসে পড়েছিলাম সূরা ইয়াসিন মেমোরাইজেশন করেছিলাম, বা আমাদের আজকের হোমওয়ার্ক ছিল 51 থেকে 54 পর্যন্ত উইথ মিনিং। ইনশাল্লাহ আমরা শাব্দিক অর্থগুলো জানবো। এবং আমরা আমাদের রিভিশন ছিল সূরা ইয়াসিন 1 থেকে 50 পর্যন্ত, এবং মাখরাজ ছিল নাম্বার 1 এবং 2। ইনশাআল্লাহ আশা করি আপনারা প্রিপারেশন নিয়ে আসছেন। আজকে আমরা ইনশাআল্লাহ যথারীতি মাখরাজ নাম্বার 3 শিখবো এবং 1 এবং 2 এই দুইটা রিভিউ করব। আহ পাশাপাশি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে তেলাওয়াত শুনবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমি যদি একটু শুরু থেকে বলি আরবি হরফ গুলো।
আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আর এই 17টি মাখরাজ পাঁচটা মেজর এরিয়া থেকে আসে। পাঁচটা মেজর এরিয়া কি কি আমরা এর আগে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকেও আবার একটু আমরা রিভিউ করে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের পাঁচটা মেজর এরিয়া। আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, জি, এই হচ্ছে আমাদের পাঁচটা মেজর এরিয়া এখানে। এক নম্বর হচ্ছে আল হালাক। হালাক মানে কি আমরা ইতিপূর্বে জেনেছি যে হালাক হচ্ছে আমাদের কণ্ঠনালী। আমাদের কণ্ঠনালীকে আরবিতে কি বলে? হালাক বলে, গলা। হ্যাঁ, এরপরে হচ্ছে দুই নম্বরে আল লিসান। আল লিসান মানে জিহ্বা, আমাদের জিহ্বা। এরপরে হচ্ছে আল জাওফ, মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা থেকে। এই তিন নম্বর। আর চার নম্বর হচ্ছে আশাফাতান, আমাদের দুই ঠোঁট। আর হচ্ছে আল খাইশুম, নাকের বাসি বা নাক থেকে। এই পাঁচটা জায়গা থেকে আমাদের মাখরাজ গুলো উচ্চারণ হয়, আরবি হরফ গুলো উচ্চারণ হয়। আচ্ছা, আমরা এর আগে পড়েছিলাম যে গলার তিনটা ভাগ। এক এক নম্বর হচ্ছে আকসল হালাক। আকসল হালাক, আকসল হালাক মানে বটম অফ দ্য থ্রোট, গলার শুরু, কণ্ঠনালীর শুরু থেকে কি হয়? আ এবং হা, হামজা এবং হা। আচ্ছা, এরপরে মিডল অফ দ্য থ্রোট ওয়াসাতুল হালাক, আইন এবং হা। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই হা এবং হা কে, দুইটাকে গোলায় ফেলি। যেখানে হা হচ্ছে সেখানে আমরা হা বলি, অথবা যেখানে হা সেখানে আমরা হা বলি। আর এর কারণে আমাদের অর্থের বড় ধরনের বিকৃতি চলে যায়, বিকৃতি হয়ে যায়। হ্যাঁ, এই এই জন্য আমাদের এই দুইটা জিনিস খুবই কেয়ারফুলি উচ্চারণ করতে হবে। তো এক নম্বরে কি? হা, আহ, আহ, এই যে গরম বাতাসটা বের হয়, আহ। আর ধরেন হাটা কিভাবে? আমরা আমাদের যখন কোনো কিছু, আমরা ঝাল কোনো কিছু খাই, তখন আমাদের মুখ থেকে এই যে সাউন্ডটা হয় যে, এইটা হচ্ছে কি? এই হায়ের সাউন্ড। হাই হুত্তি বলে আরবিতে এটাকে, আর এটাকে বলে হাই হাউয়াস। আচ্ছা, আর আইন, আর আইন। আচ্ছা, আর একটা কথা না বললি না, এই হামজা পড়ার সময় আমরা অনেক সময় এটাকে আইইউ আইইউ, অর্থাৎ জিহ্বার মাঝখান থেকে করি, ইয়া থেকে উচ্চারণ করি। এটাও একটা ভুল উচ্চারণ হয় আমাদের। সেক্ষেত্রে কি করতে হবে? হামজা, আ, ক্লিয়ারলি, আমি, আমরা, হ্যাঁ, শক্ত করে, যেন এই আর মধ্যে যেন কোনো ভাব না আসে, তাসহিল না হয়ে যায়। আচ্ছা, এরপরে আইন। আইনটা আমাদের মোটামুটি অনেকের হয়, কিন্তু যখন আমরা সুকুন করি, অর্থাৎ যখন আমরা আইনে জজম করি, তখন কি হয়ে যায়? আমরা এটাকে গোলায় ফেলি। যেমন আমরা এটাকে উচ্চারণ করি এভাবে, আহ ইয়া লামু বলে ফেলি। কি বলে ফেলি? ইয়া লামু, ইয়া লামু, তখন কি হয়ে যায়? হামজা হয়ে যায়। ইয়া, হামজা হয়ে গেল। এটা খেয়াল করবেন যেন ইয়া লামু আইনের আওয়াজ চলবে। কেন? কারণ এটা সিফাত হচ্ছে, এটার গুণ হচ্ছে মধ্যম আওয়াজ, তাওয়াসসুত থাকবে আওয়াজ। হ্যাঁ, ইয়া লামু, ইয়া লামু। এরপরে ইয়ালামু, ইয়ালামু উআবুদুল্লাহ, উআ উআবুদুল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর হা দিয়ে বললে হা, হামিদা, আহমাদু, ইহসানুন, মুহসিনুন। আচ্ছা, এবার আমরা আমাদের আজকে যে মাখরাজ, এই মাখরাজে যাই। আজকে আমাদের মাখরাজ 3 নম্বর মাখরাজ, আদনাল হালাক থেকে টপ অফ দ্য থ্রোট, অর্থাৎ গলার উপরে। বা আমাদের কেউ কেউ বলেন এখান থেকে ধরলে গলার শেষ। হ্যাঁ, যদি আমরা এখান থেকে শুরু করি, তাহলে বটম অফ দ্য ট্রোথ, মিডল অফ দ্য ট্রোথ এবং টপ অফ দ্য ট্রোথ, গলার শেষ, গলার উপরি ভাগ, গলার উপরে। এখান থেকে কি হয়? দুইটা হরফ প্রোনাউন্স ফ্রম দ্য টপ অফ দ্য পার্ট অফ দ্য ট্রোথ। কি হলো? গইন, খ। আচ্ছা, এখন আমাদের এই গইন এবং খ পড়ার সময় কি হয়, কি কি প্রবলেম হয়? আমরা কি করি? এক নম্বরে যদি গইন থেকে বলি, যে গ বলি, গ, বাংলা গ উচ্চারণ করি, গ, গি, এটা রং, টোটালি রং। কি হবে? গ। একটা জিনিস খেয়াল করেন এই পিকচারে, যে এখানে খটা হচ্ছে প্রথমে। যদি আমি মুখের ভিতরে হাত দিই,
হ্যাঁ, তাহলে যদি গইন এবং খ কে ফোকাস করি, তাহলে সবার আগে আমি খ কে পাবো। খেয়াল করে দেখেন কিনা, দেখা যাচ্ছে কিনা আমার পিকচার, জানাবেন ইনশাআল্লাহ। যে সবার আগে কি পাবো আমরা? খ পাবো। এর নিচে হচ্ছে গইন। দেখেন কতটুকু নিচে, অনেকখানি নিচে প্রায়, হ্যাঁ। তো একদম এক্সাক্ট এই জায়গাটা টাচ করি, তখন হচ্ছে আওয়াজটা পারফেক্ট হবে। যেমন গ, আগ, আগ, ইগ, উগ। আচ্ছা, আর খ কি হবে? আখ, খ, ইখ, উখ, এই সাউন্ড। তাহলে গয়েনেরও নিচে। আচ্ছা, এরপরে আমরা যদি একটু প্র্যাকটিস করি, যেমন গয়েন দিয়ে, খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। এক নম্বরে গ, রি, গু, গ, রি, গু। প্র্যাকটিস করবেন আমার পরে। আর হচ্ছে আপনারা ইনশাআল্লাহ যখন ভিডিও শুনতে আমাদের প্র্যাকটিস করবেন, মিলাবেন আমার সাথে। গফুরুন, বুগিয়া, বুগি, বুগিয়া, গফু, গুরুবুন, গু। হরফটা মোটা হবে, হ্যাঁ। গুরুবুন। আচ্ছা, যদি সুকুন দিয়ে পড়লে একজাক্ট হরফটা কোথায় আছে খুঁজে বের করা সহজ। যেমন আগ, আগ, ইগ, উগ। এরপরে হচ্ছে হা, সরি খ। তাহলে খ এর মাখরাজ কোথায়? আমরা জেনেছি টপ অফ দ্য ট্রুথ। তাহলে কি হবে? খ, খ, খ না, খ। অনেকে বলে খ, বাংলা খ, এটা না। খ, খি, খু, খাউফুন। শুরুতে একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনি যখন বারবার এটা প্র্যাকটিস করবেন, তখন ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, এটা সহজ হয়ে যাবে। এরপরে খি, খু, খাউফুন, আখিরু, আখি, খেয়াল করেন, আখিরু, খুলুকুন, খু মোটা, খুলুকুন, মখলুকুন, আখ, আখ, মখলুকুন, ইখ, ইখওয়াতুন, ইখওয়াতুন। এই জিনিসটা যে ইখ এরকম মোটা হবে না কেন? কারণ এটা এখানে কাসরা আছে এর আগে, হ্যাঁ। ইখওয়াতুন, ইউখরিজু, উখ, উখ, ইউখরিজু। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে থেকে ইনশাআল্লাহ আমরা এই হামজা হা, আইন হা এবং গইন খ, এই ছয়টা লেটারের উপরে ফোকাস করব, যেন আমাদের এই লেটার গুলো কোনো ভুল না হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, ভাইরা যারা রেডি আছেন ইনশাআল্লাহ হ্যান্ড রাইজ করবেন। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই আজকে আমাদের যেই পড়াটা, তারপরে ইনশাআল্লাহ। আর আপনারা ধরবেন, আমি যখন পড়বো আপনারা ধরবেন। এতে করে হবে কোনো ভুল থাকলে ইনশাআল্লাহ এখনই কারেকশন হয়ে যাবে। তো আপনি ইনশাআল্লাহ এর ভুলে আপনার পড়াটা শোনাতে পারবেন। আমরা যখন হিফজ করতাম, তখন আমরা ওস্তাদের কাছে যাওয়ার আগে, ছাত্র ভাইদের আচ্ছা, আজকে আমাদের পড়া ছিল হচ্ছে 1 থেকে 50, সরি, 51 থেকে 54 নম্বর আয়াত। তো আমরা যদি একটু পিছন থেকে পড়ে আসি, তাহলে আপনাদের আশা করি রিভিশন হয়ে গেল। আমি চেষ্টা করতেছি আয়াত নাম্বার 41 থেকে পড়তে। আপনারা যারা আছেন, আমি স্ক্রিন শেয়ার করেছি, ইনশাআল্লাহ আপনারা ধরতে পারেন। আর সব থেকে ভালো হয় আপনারা পার্সোনাল কোরআন মেনটেন করবেন। এতে করে ওই যে আপনার ভুলগুলো ক্লাসের পরবর্তীতে যখন আপনি এর পরের দিন বা 4-5 ঘন্টা পরে যখন প্র্যাকটিস করবেন, তখন এগুলো আপনার আপনার মনে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم. وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله الذين كفروا قال الذين كفروا من لو يشاء الله أطعمه من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون
ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا
الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে মনে হচ্ছে ভাইরা নেটের প্রবলেমের কারণে কেউ জয়েন হতে পারছেন না। আর যদি কেউ জয়েন হয়ে থাকেন ইনশাআল্লাহ হ্যান্ড রাইজ করেন, পড়া শুনবো। আর না হয় আজকে আমাদের সেম হোমওয়ার্ক থাকবে ইনশাআল্লাহ, এটাই পড়া থাকবে নেক্সট ক্লাসে। আব্দুল্লাহ ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? যে আজকে প্রথমত বাংলাদেশের নেটওয়ার্ক প্রবলেম, এছাড়া অনেকেই বিভিন্নভাবে আহ, সমস্যার মধ্যে আছেন বা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছেন। এই জন্য হয়তো অনেকেই জয়েন করতে পারেন নাই বা পড়া দেওয়ার মতো পরিস্থিতি নাই। ইনশাল্লাহ আমরা যদি ওই গ্রামার গুলা একটু রিভিউ করি বা তেলাওয়াত যেখান থেকে করলেন ওইখানের গ্রামার গুলা যদি একটু বুঝিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ আমরা উপকার হইতে পারি আর কি। এখন এবং পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবে তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আজকে আমাদের যে হোমওয়ার্কটা ছিল সেই হোমওয়ার্কটা শুধু আমি যদি যাই তাহলে আহ আজকে আমাদের হোমওয়ার্ক ছিল হচ্ছে 51 থেকে 54 পর্যন্ত। আচ্ছা, তো এই জায়গাটুকুতে কি কি ভুল হতে পারে, সম্ভাব্য ভুলগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, 51 নম্বর আয়াত। আচ্ছা, এই যে আজকে আমরা যে আলোচনা করেছিলাম যে খ নিয়ে, এখানে যে খ আসছে ফলকের শেষ থেকে খ, ওয়ানুফি খ, এটা যেন সুন্দর হয়, অনুফি খ এরকম যেন হয়। ওয়ানুফি খ ফিসসুর, এই সদটা হ্যাভি হবে এখানে, হ্যাঁ? ফিসসুর যেন সিনের মতো না চলে যায়। ফিসসুরি ফাইদাহুম, এই যে ফাইদা, এই হামজাটা যেন শক্ত হয়, ক্লিয়ার হয়, যেন ফাইজা ফাইজা না হয়, ফাইদা। আর জালটা পড়ার সময় বেশি খেয়াল করে যেন জিহ্বার আগাটা সামনের উপর যাতে আগায় লাগে। ফাইদাহুম মিনাল আজদাসি, আর এই যে মিনালে লাম ধরার সময় যেন লামে কি না হয়, সুকুন না হয়ে যায়, সরি কলকলা না হয়, যেন মিনালে এরকম মিনালে না হয়ে যায়। কি হবে? মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর একটা বিষয়, গুণনা করার সময় জন্য এই যে এন্ড সাউন্ড, ইকফা গুণনা করার সময় জন্য এন্ড ক্লিয়ার না হয়, হিডেন থাকবে, হ্যাঁ? ইয়ানসিলুন। এরপরে قالوا يا ويلنا من بعثنا এই জায়গাটা জন্য ক্লিয়ার হয় আইনটা। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا, এখানে আমরা সাতটা করবো ইনশাআল্লাহ। এরপরে আবার هذا ما وعد الرحمن وصدق المرسلون,
ওয়াদার রহমান, এই রটা এখানে মোটা হবে কেন? রর উপরে ফাতহা আছে, হ্যাঁ, জবর আছে। মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এখানে একটা বিষয় খেয়াল করার আছে, যেমন ওয়াটা হচ্ছে পাতলা হরফ, অনেক সময় হয় কি পাতলা হরফের পরে মোটা হরফ আসাতে ওয়াস হয়ে যায়, ওয়াস। তো কি বলবো আমরা? ওয়া ওয়াস। কল। আরো খেয়াল করবো যে দাল যেন দ না হয়ে যায়, যেহেতু এই যে পাতলা হরফটা মাঝখানে পড়ে গেছে, দুই ঘরে দুইটা মোটা হরফ। ওয়াসাদাকাল মুরসালুন। ইন কানাত। অনেকে এই ইকফা গুন্না, এই কাফ গুন্না করার সময় এ বলেন, এ না, কাফ থেকে মাখরাজ থেকে গুন্না করবে কিভাবে? ইন কা ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা। এই যে তানবিনের পরে ওয়াও আসছে ইদগাম, তো এখানে গুন্না হবে, গুন্নাটা গোল করে, হ্যাঁ, ওয়াহি সাইহাতাও ওয়াহি, যেন ওয়া না হয়, ওয়া মোটা না হয়। واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم إضاءة هبي نبى তা যেন আবার মোটা না হয়ে যায়, খেয়াল করে। فاليوم لا تظلم نفس شيئا ওয়ালা তুজে তুজেজাউনা। জিম কল করার সময় খেয়াল করে যেন তুজ এরকম বাতাস না হবে, হামস না হয়, জিমের মধ্যে কি নেই? বাতাস নাই। ওয়ালা তুজেজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এই যে আজকে আলোচনা করেছিলাম যে সরি, 2 নম্বর মখরাজ আইন এবং হা। তো এখানে এই যে আইনে সুকুন আসছে, যেন তা মালু না হয়, তা মালু, হ্যাঁ, আওয়াজ যেন বন্ধ না হয়ে যায়, কি হবে? ইল্লা মা কুনতুম তা'মালুন তা'মালুন তা'মালুন। তো আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এরপরও আপনাদের কোনো কিছু জানার থাকলে ইনশাআল্লাহ আপনারা যখন এই ভিডিওটা আপলোড হয় সেখানেও কমেন্টস করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল টিম আছে, তারা ইনশাআল্লাহ আপনাদেরকে আহ, আহ, আপনাদের পয়েন্টস গুলো নোট করবে ইনশাআল্লাহ, সেই অনুযায়ী আমরা আবার ক্লাসের মধ্যে আলোচনা করবো যে কোন কোন বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা জানতে পারতেছেন বা জানতে চাচ্ছেন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।